জগদ্দলে সভার মাঠ খুঁড়ে দেওয়ার প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। আগামী 12ই মে দলীয় প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে জগদ্দলের পেপার মিল মাঠ অর্থাৎ জিলিপি মাঠে সভা করতে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিযোগ, ভাটপাড়া পুরসভার তরফে সভার সেই মাঠটিকে ট্র্যাক্টর দিয়ে খুঁড়ে ফেলা হয়েছে, অথচ নির্বিকার রাজ্য প্রশাসন। তবে প্রধানমন্ত্রীর সভা ভণ্ডুলের চেষ্টার বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। বুধবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের বৈঠকে বিজেপি প্রার্থী অর্জুন সিং প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন। সাংবাদিক বৈঠকে এদিন অর্জুন সিং বলেন, দেশের সর্বোচ্চ নিরাপত্তা পাওয়ার অধিকারী প্রধানমন্ত্রী, অথচ এখানে প্রশাসনের চূড়ান্ত গাফিলতি ধরা পড়ছে। তার দাবি, 2022 সালে যেই কায়দায় পাঞ্জাবে বিক্ষোভকারীদের দ্বারা 20 মিনিট প্রধানমন্ত্রী ফ্লাইওভারে আটকে পড়েছিলেন, ঠিক একই কায়দায় প্রশাসনের গাফিলতির জেরে প্রধানমন্ত্রীর সভাস্থলের মাঠ খোঁড়া হয়েছে। নিরাপত্তা, একটা প্রধানমন্ত্রী নিরাপত্তা মানে আমার দেশের সর্বোচ্চ নিরাপত্তা। সেখানে ঠিক যে কায়দায় পাঞ্জাবে খালিস্তানিরা এমন একটা কাজ করেছিল যাতে প্রধানমন্ত্রীকে ওভারব্রিজের উপরে দাঁড়িয়ে 10 মিনিট ওয়েট করতে হয়েছিল, সেই ধাঁচে সেই কায়দায় এখানে এই নিরাপত্তার গাফিলতি পুলিশ প্রশাসনের দ্বারা, ব্যারাকপুর পুলিশ কমিশনারের দ্বারা করা হয়েছে। উপস্থিতি ওখানে স্বয়ং পুলিশ কমিশনারের ছিল। বিজেপি প্রার্থীর বক্তব্য, মাঠ খোঁড়াকে ঘিরে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে তারা উদ্বিগ্ন। তার অভিযোগ, প্রধানমন্ত্রীর সভা ভণ্ডুল করতে এই কাজ করা হয়েছে। আসবেন, সেই মাঠের সুরক্ষার জন্য পুলিশ নেই, মাঠের সুরক্ষা আমাদের ভারতীয় জনতা পার্টি কর্মীদেরকে করতে হচ্ছে। এটা গভীর সমস্যা, এটা দেশ প্রধানমন্ত্রীর সুরক্ষার সমস্যা। এটা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন। আমরা এটা নিয়ে যত উপর লেভেলে আমাদের যাওয়ার দরকার, যেখানে যেখানে আমাদের বলা দরকার, যেখানে যেখানে আমাদের কমপ্লেন করা দরকার। উদ্বিগ্ন কেন? উদ্বিগ্ন বলছেন, দেখুন রাজনৈতিক ষড়যন্ত্র। দেখুন, এটা রাজনৈতিক ষড়যন্ত্র থেকে আমি মনে করি বেশি কি এটা ওনার সুরক্ষার ব্যাপারে আমরা বেশি চিন্তিত। পুলিশ যদি আমাদেরকে বলে দিত কি আমরা করব না, তাহলে কিন্তু আমরা স্বয়ং এই মাঠে সুরক্ষা দিতে সক্ষম আছি, আমরা আমাদের কার্যকর্তারা সক্ষম আছে। কিন্তু এটা প্রমাণ হচ্ছে কি এখানে যাতে প্রধানমন্ত্রী মিটিং না করতে পারেন, তার জন্যে রাজনীতিকভাবে তাদের কাছে নির্দেশ এসেছিল, স্বয়ং সরকারের তরফ থেকে নির্দেশ এসেছিল, তাই এই ধরনের কাজ করা। বিজেপি প্রার্থীর অভিযোগ, পুরসভার কর্মচারী কিংবা স্কুল শিক্ষকরা যারা ভোটের কাজে নিযুক্ত করা হয়েছে, তাদের অনেকেরই নিজের হোম এলাকায় ভোট কেন্দ্র নিয়োগ করা হয়েছে। এই বিষয়ে নির্বাচন কমিশনের সচেতন হওয়া দরকার। পুলিশ কমিশনার নির্বাচন বিধি মানছেন না। আপনি ইতিমধ্যে দেখেছেন কি লাস্ট কালকে যে ফেজ ইলেকশন হলো, যে স্কুলে হেডমিস্ট্রেস, ওখানে হেডমিস্ট্রেস আছেন, আর সেই স্কুলেই উনি প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার হয়ে গেছেন। তাতে বোঝা যাচ্ছে কি ইলেকশন কমিশনকে তারা মিসগাইড করছে, ছোটো জগন্নাথ বানিয়ে দিয়েছে ইলেকশন কমিশনকে। ইলেকশন কমিশনকেও আরও সচেত হতে হবে। ইলেকশন কমিশনকে সচেত করার জন্য যত উচ্চ পর্যায়ে ইলেকশন কমিশন কাছে আমরা যে কমপ্লেন করছি কি প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে যাদের কর্মচারীদেরকে ইউজ করছে, সেই নিজেই সেম মিউনিসিপ্যালিটিতে করছে। ধরুন এটাও যদি করতে পারতো, এই মিউনিসিপ্যালিটির লোককে যদি কুচবিহারে পাঠিয়ে দিত, কুচবিহারের লোককে এখানে নিয়ে আসতো, তাও একটা কথা। তার দাবি, জেলা শাসক কিংবা এসপি অথবা পুলিশ কমিশনার এরা সবাই সরকারের তাবেদার হয়ে কাজ করছেন। সরকার চলে যাওয়ার সময় এসে গেছে, তা সত্ত্বেও এরা তাবেদারি করে চলেছে। ডিএম হোক, এসপি হোক, কমিশনার হোক, এরা সব বলতে গেলে এরা এই সরকারের তাবেদার হয়ে গেছে। সরকার ওরা বুঝতেই পারছে না যে সরকার যাওয়ার পথে চলে এসছে, তা সত্ত্বেও এরা ওদের তাবেদারি ছাড়ছে না। দেখুন, সরকার বাঁচার কোনো জায়গা নেই। বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তা যারা দেখভাল করেন কিংবা প্রধানমন্ত্রীর নিরাপত্তায় যারা দায়িত্বে থাকেন, তাদের কাছে অভিযোগ জানানো হবে। তাছাড়া নির্বাচন কমিশনের অভিযোগ জানানো হবে। যারা প্রধানমন্ত্রীর নিরাপত্তা যারা দেখভাল করেন, তাদেরকে আমরা অফিস এসপিজিকে আমরা এই নিয়ে অফিসিয়ালি কমপ্লেনও করব। আমরা নিরাপত্তা যিনি দায়িত্ব আছেন প্রধানমন্ত্রী, তাদেরকে অফিসিয়ালি কমপ্লেন পাঠাবো। ইলেকশন কমিশনকেও আমরা কমপ্লেন